ছাব্বিশে বিধানসভায় বিজেপির মুখ যে শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচার পর্বে বারবার বুঝিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবানীপুরে মনোনয়ন পেশের দিনও শুভেন্দুর সঙ্গেই ছিলেন শাহ। প্রত্যাশা বাড়ছিলই রাজ্যের বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতাকে ঘিরে। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ ভবানীপুরে ঢুকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেওয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বরও বাড়িয়ে নিয়েছিলেন শুভেন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্লু আইড বয় হয়ে ওঠেন তিনি। ফলে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে নিয়ে উচ্চাসা বাড়ছিলই গেরুয়া কর্মী সমর্থকদের মধ্যে। শুভেন্দুর উদ্দেশ্যে জায়গায় জায়গায় ভাবি মুখ্যমন্ত্রী স্লোগানে উঠেছে। এই আবহে দলের কর্মী সমর্থকদের উচ্চাসাকে মান্যতা দিয়ে বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা পর্যবেক্ষক অমিত শাহ। सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले, उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আর শুভেন্দুর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। শুভেন্দুকে অভিনন্দন জানালেন উপস্থিত মানুষজন। 15 বছরের তৃণমূল শাসন উপড়ে ফেলার প্রধান কাণ্ডারি যে শুভেন্দুই, সে ব্যাপারে নিঃসংশয় বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। এই অবস্থায় প্রথম সরকারের প্রথম মুখ্যমন্ত্রী বেছে নিতে বৃহস্পতিবার রাতে দিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত বিধায়করা পরিষদীয় নেতা হিসেবে সমস্বরে শুভেন্দুর নাম প্রস্তাব করেন। এরপরে আর কালক্ষেপের প্রশ্নই ওঠে না। বিজেপির পরিষদীয় দলনেতা ও পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করে দেওয়া হয়। নাম ঘোষণার পরেই সরকার গঠনের দাবি জানাতে লোকভবনে যান শুভেন্দু অধিকারী। তার আগে বুঝিয়ে দেন, রাজ্যে ব্যক্তির সরকার নয়, সমষ্টির সরকার হতে চলেছে। যে সরকার কথা কম বলবে, কাজ বেশি করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টি সরকার করবে, কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। সন্দেশখালী থেকে আর্জিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে শপথ নেবেন অন্যান্য দফতরের মন্ত্রীরাও। তারপর বঞ্চন হবে দফতর, ফিরতে পারে উপমুখ্যমন্ত্রী পদ। বিজেপি সূত্রে খবর, অর্থমন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত, পুর ও নগরোন্নয়নের সঙ্গে আবাসন পেতে পারেন রূপা গঙ্গোপাধ্যায়, স্বাস্থ্য যেতে পারে ইন্দ্রনীল খাঁর হাতে, আইনমন্ত্রী পেতে পারেন কৌস্তব বাগচি, সজল ঘোষ হতে পারেন কারামন্ত্রী, শিক্ষামন্ত্রী হওয়ার সম্ভাবনা শঙ্কর ঘোষের, ক্রীড়া মন্ত্রক পেতে পারেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, বিধানসভার অধ্যক্ষ হতে পারেন রাহুল সিনহা, উপ অধ্যক্ষ তাপস রায়, মন্ত্রিত্ব পেতে পারেন রেখা পাত্র, তাকে দেওয়া হতে পারে বিপর্যয় মোকাবিলা দফতর। শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা সহ পর্যবেক্ষক মোহন চরণ মাঝি, ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য, সুনীল বানসাল সহ অন্যান্যরা। নিউজ টাইম।